গুড ইভিনিং। আমি একটা মেসেজ করেছি তো ভিডিওটাও করলাম তোমাদের জন্য। অনেকের রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে এই মুহূর্তে, লাস্ট 2-3 মাস বাকি আছে। আমি ছোট ছোট কয়েকটা কথা বলবো, শর্টে ছাড়বো। এই মুহূর্তে অন্তত তোমরা জানো তোমাদের কোথায় প্রবলেম আছে। তোমরা যদি তোমাদের প্রবলেম টিচারদের না বলো, তাহলে কোনো টিচারই তোমাদের হেল্প করতে পারবে না। দেখো, গার্জিয়ানরা তোমাদের হেল্প করার জন্য বসে আছে, টিচাররা তোমাদের হেল্প করার জন্য বসে আছে। টিচাররা মজা পায়, আনন্দ পায় যখন তোমরা তোমাদের প্রবলেম বলো, ডাউটসগুলো ক্লিয়ারলি বলো, এবং তার সাথে সেই ডাউটসগুলোকে ঠিক করে নেওয়ার ডেডিকেশান তোমাদের মধ্যে থাকে। শুধু ডাউটস বললেই হবে না। আমি অনেক সময় দেখি ডাউটস বললো, আমি অ্যান্সার বলছি, সে অন্যদিকে তাকে গল্প করছে। না, ডাউটসগুলোকে তো ঠিক করে নিতে হবে। তো সেগুলো তোমরা জানো তোমাদের কোথায় প্রবলেম আছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের প্রবলেম বুঝতে পারছি না, তাই না? তো আমরা এক্সাম নিই এই কারণে, প্রবলেমগুলোকে বোঝানোর জন্য। এবার এক্সাম নেওয়ার পরে কি হয়, আমরা কারেকশান করে দিই। অনেক সময় দেখা যায় সে কারেকশানগুলো আমরা করে দিচ্ছি, সেগুলো তোমরা দেখছো না, কোথায় কারেকশান হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। এক্সাম মানে কি, যেগুলো ভুল হলো সেগুলোকে তোমরা ঠিক করে নেবে যাতে ফিউচারে ভুল না হয়। কিন্তু আমি খাতা কেটে দিচ্ছি, বাট ওইটা ওই অবস্থায় ঢুকিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাহলে তোমরা জানো তোমাদের কোথায় প্রবলেম আছে, টিচারদের বলো এবং এমনভাবে প্ল্যান করো যে এই ভুলটা যাতে ফিউচারে আর না হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক বন্ধুবান্ধব হয়েছে। আমি সবসময় বলি বন্ধুরা ভালো, সব কিছু ঠিক আছে, সব বন্ধু ভালো, বান্ধবী ভালো। এই সময়টা অন্তত নিজেদেরকে সারাউন্ড করে এমন বন্ধু বান্ধবীদের দিয়ে যারা কিনা ভালো রেজাল্ট করতে চাইছে। কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হবে না, কিন্তু এই সময় নিজেদেরকে তাদের চারপাশে রাখো যারা ভালো রেজাল্ট করতে চাইছে। এবং ভালো রেজাল্ট করতে তো সবাই চায়, শুধু ভালো রেজাল্ট করতে চাইলে হবে না, তার জন্য ডেডিকেশান আছে, তার জন্য হার্ডওয়ার্ক করতে চাইছে যে আমি যত কষ্ট হোক ভালো রেজাল্ট করবই। এমন বন্ধুবান্ধবী যদি তোমাদের পাশে থাকে তাহলে তোমাদের রেজাল্টও ভালো হবে, এটা যেন মনে থাকে। এই সময়টার জন্য তোমরা পরে বাকিদের সঙ্গে সম্পর্ক সারা জীবন রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময় ওদের মধ্যে সঙ্গে সবার সঙ্গে ঘুরে বেড়ানো, সবার সঙ্গে যা ইচ্ছে করে, এই সময়টা বন্ধ করো। সময় আমাদের হাতে ভীষণ কম, তোমাদের হাতেও কম। এরপরে কিন্তু তোমরা রিগ্রেট করবে। আজ থেকে 10 বছর পরে কিন্তু তোমরা চাইলেও এই রেজাল্টটাকে আর ভালো করতে পারবে না, এটা যেন মনে থাকে। আর এরপরে আমি বলবো যে দেখো, তোমরা ডায়লগ দাও মাঝে মাঝে, স্যার এ পিস অফ পেপার ক্যানট ডিসাইড মাই ফিউচার। এটা মানছি, কিন্তু তোমরা যে ক্যারেক্টার তোমরা এই সময় তৈরি করছো, সেটা কিন্তু যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা কিন্তু লং রানে তোমাদের ব্রাইট ফিউচার তৈরি করবে। যেই ক্যারেক্টারের মধ্যে ডেডিকেশন আছে, ডিসিপ্লিন আছে, সেই ক্যারেক্টার কিন্তু আলটিমেটলি ব্রাইট ফিউচার তৈরি করবে। যে ক্যারেক্টারের মধ্যে ডেডিকেশান নেই, লেথার্জি আছে, সেটা কিন্তু কখনোই ব্রাইট ফিউচার তৈরি করবে না। আরেকটা কথা, অনেক সময় গার্জিয়ানরা বলে, স্যার একটু মোটিভেশান দিন, মোটিভেশান দিন। মোটিভেশান সবসময় কাজ করবে না। আমি মোটিভেশান দিতেই পারি, কিন্তু সেটা তো 2 দিন কাজ করবে, 3 নম্বর দিনের দিন যখন বন্ধুবান্ধবের মধ্যে পড়বে আবার হারিয়ে যাবে। তো এই সময় চেষ্টা করো গোল সেটিং করতে। মানে ধরো এরকম যে আজকে আমি এতগুলো প্রোগ্রামিং করব, এতগুলো ম্যাথ করব, কমপ্লিট করো, টিক মারো, খাতায় লেখো, যাতে আমরা ট্যাঞ্জেবল হয়, দেখতে পাই যে আমি এগুলো করছি। অনেক সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করতে পারো। তো এক একটা করে গোল কমপ্লিট করবে, টিক মারো, তাহলে তোমরা দেখবে নিজেদের মধ্যে ডোপামিন রিলিজ হয়, ভালো লাগবে ব্যাপারটাকে। তো এরম গোল সেটিং করো, ডেডিকেশান দাও যে গোলটা আমি আজকে কমপ্লিট করবোই। এভাবে ছোট করে শুরু করো। যারা যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট এই মুহূর্তে, ছোট থেকে যে আমি আজকে অন্তত 3টে প্রোগ্রামিং করব, এতগুলো ম্যাথস করব, তোমরা নিজেদের মতো করে গোল সেটিং করো, কমপ্লিট করতে থাকো, দেখো ভালো লাগবে তোমাদের। পরিশেষে বলি, তোমাদের ভীষণ ভালোবাসি, তোমাদের গার্জিয়ানরাও তোমাদের ভালোবাসে। চেষ্টা করো একটু ভালো রেজাল্ট করার, অবশ্যই হবে।